জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ ২০ অধ্যায় ১০ থেকে ১৩তম পদ। নিপীড়িত প্রবক্তার বিশ্বাস, ভগবান তাকে নিশ্চয়ই রক্ষা করবেন। একদিন শত্রুর নিপীড়নে কাতর প্রবক্তা জেরেমিয়া বললেন, আমার বিরুদ্ধে কত লোকের কানাকানি, ওই তো শুনতে পাচ্ছি আমি। চারদিকে আছে শুধু বিভীষিকা। ওই লোকটার নামে অভিযোগ আনো, এসো আমরা ওকে অভিযুক্ত করি। আমার ওই এত ঘনিষ্ঠ জন যারা, তারাও সবাই আমার পতন দেখতে মুখিয়ে রয়েছে। তারা বলছে, দেখা যাক ছলনা করে যদি ওর মনটাকে ভুলানো যায়, তাহলে আমরা জব্দ করতে পারবো, ওকে প্রতিশোধ নিতেই পারবো। এদিকে পরাক্রান্ত দুর্দান্ত কোনো বীরের মতো ভগবান কিন্তু আমার পাশেই রয়েছেন। তাই আমার নিপীড়ক যারা হোঁচট খেয়ে পড়বে, তারা কিছু করার শক্তি থাকবেই না তাদের। ব্যর্থ হয়েছে বলে ভীষণ লজ্জায় পড়বে তারা। তাদের চির অমর্যাদাই হবে, সে অমর্যাদার স্মৃতি মুছবার নয়। ওগো বিশ্বপতি ভগবান, তুমি তো ধার্মিককে যাচাই করে দেখো, তুমি তো মানুষের মন প্রাণ তলিয়ে দেখো। ওগো, এবার আমি যেন দেখতে পাই ওই ওদের ওপর নেমে আসছে তোমার প্রতিশোধ। কেননা আমি তো আমার অবস্থাটা তোমার চোখের সামনে তুলেই ধরেছি। ভগবানকে গান শোনাও, তোমরা ভগবানের স্তুতিগান করো, কেননা যত অপকর্মার কবল থেকে তিনি যে উদ্ধার করেন অসহায় মানুষের প্রাণ। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১৮, ১ থেকে ৬ পদ। ধুয়ো, দুঃখের দিনে প্রভুকে ডেকেছি, পেয়েছি তার সাড়া। ওগো ভগবান, শক্তি আমার, আমি ভালোবাসি তোমায়। ভগবান, তুমি আমার শৈলাশ্রয়, দুর্গ আমার, মুক্তিদাতা আমার। ওগো, তুমি আমার ঈশ্বর, সেই শক্তি শৈল যার শরণ নিয়েছি আমি। তুমি আমার রক্ষা ফলক, ত্রাণ শক্তি আমার, গিরিদুর্গ আমার। আহা, নিত্য বন্দনীয় তিনি। ভগবানকে ডাকলাম আমি, শত্রু কবল থেকে রক্ষা পেলাম। সেদিন আমি তো মৃত্যু পাশে আবদ্ধ ছিলাম। আমার উপর ভেঙে পড়ছিল ধ্বংসের খরস্রোত। আমায় জড়িয়ে ধরছিল হায় অধোলোকের বাঁধন। আমার সামনে উদ্যত ছিল মরণের শতফাত। তখন তীব্র মর্ম জ্বালায় ভগবানকে ডেকে উঠলাম আমি। আমার আপন ঈশ্বরকে চিৎকার করে ডেকে উঠলাম আমি। তখন আপন মন্দির থেকে আমার কণ্ঠ শুনতে পেলেন তিনি। তার কানে গেল আমার ব্যাকুল ডাক। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। ওগো প্রভু, তুমি জীবন, রয়েছে তোমারই কাছে অনশ্বর জীবনের বাণী। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার ১০ অধ্যায় ৩১ থেকে ৪২তম পদ। যিশুকে ঈশ্বর নিন্দার অপরাধে অভিযুক্ত করে ইহুদিরা তাকে ধরতে চেষ্টা করল। একদিন যিশুর কথায় রেগে গিয়ে ইহুদিরা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার জন্যে পাথর কুড়োতে লাগলেন। যিশু তখন বলে উঠলেন,
আমি স্বয়ং পিতার শক্তিতে আপনাদের সামনে অনেক ভালো কাজই করেছি। আপনারা এখন ওই সব কাজের কোনটির জন্যে আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছেন? ইহুদি ধর্ম নেতারা উত্তর দিলেন, আমরা যে আপনাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে চাইছি তা আপনার কোনো ভালো কাজের জন্যে নয়, বরং আপনার সেই ঈশ্বর নিন্দারই জন্যে। কারণ মানুষ হয়েও আপনি নিজেকে ঈশ্বর বলেই দাবি করছেন। উত্তরে যীশু তাদের বললেন, আপনাদের নিজেদের বিধান গ্রন্থেই কি এই কথা লেখা নেই যে ঈশ্বর বলেছেন, তোমরা হচ্ছ দেবতা? তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের এই কথা যাদের লক্ষ্য করে বলা হয়েছে তাদের তো এখানে দেবতাই বলা হয়েছে। আর শাস্ত্র তো কখনো খণ্ডন করা যায় না। তাহলে স্বয়ং পিতা পুণ্য কর্ম দায়িত্ব দিয়ে যাকে এই জগতে পাঠিয়েছেন, এই আমাকেই আপনারা কি করে বলছেন আপনি ঈশ্বর নিন্দা করছেন? আর তা বলছেন যেহেতু আমি বলেছি আমি ঈশ্বর পুত্র। আমার পিতা নিজে যা করেন আমি যদি তেমন কাজই না করি তাহলে আমাকে অবশ্যই বিশ্বাস করবেন না। কিন্তু তেমন কাজ যদি করি তবে আমাকে বিশ্বাস করতে না চাইলেও আমার সেই সব কাজ অন্তত বিশ্বাস করুন, যাতে আপনারা জানতে আর বুঝতে পারেন পিতা আমার মধ্যেই রয়েছেন আর আমি পিতার মধ্যে আছি। তারা আবার তাকে ধরতে চেষ্টা করলেন, কিন্তু তিনি তাদের হাত এড়িয়ে সরে পড়লেন। যীশু আবার জর্ডনের ওপারে সেইখানে গেলেন যেখানে যোহন প্রথম দিকে লোকদের দীক্ষা স্নাত করতেন। তিনি সেখানেই রইলেন। অনেকে তখন তার কাছে আসতে লাগলো। তারা বলতো, যোহন অলৌকিক কোনো কিছুই করে যাননি বটে, কিন্তু এই মানুষটির সম্বন্ধে তিনি যা কিছু বলে গেছেন তা সমস্তই সত্য। সেখানে বহু লোক যিশুর প্রতি বিশ্বাসী হয়ে উঠল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।